স্পিড বাড়াও, নেট স্পিড নেই একদম। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আমাকে স্ক্রিনটা দেখা গেলে বলবি, ঠিক আছে? বল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন করে দিই। Determination of water of crystallization in more salt by titrating with KMnO4। এই এক্সপেরিমেন্টের মানে কি, যে মোর সল্টের মধ্যে কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে সেটাকে আমরা বার করব। কিসের সাহায্যে বার করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে টাইট্রেশন করে। সো what we have to do, we have to find the water of crystallization in more salt by titrating it with which solution? The solution name is KMnO4। মানে আমাকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বার করতে হবে কার মধ্যে? মোর সল্টের মধ্যে। কিসের সাহায্যে টাইট্রেট করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে টাইট্রেট করে, ঠিক আছে? সো we have to find the water of crystallization in more salt by titrating it with potassium permanganate. Next, first question. What is water of crystallization? এক সিম্পল কথা। দেখ, প্রত্যেক ক্রিস্টালের মধ্যে, একটা ক্রিস্টাল মানে কি? ধর একটা চিনি, চিনি মানে একটা কি? এটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল বলতে আমরা কি বুঝি? যাদের একটা একটা ক্রিস্টাল বলতে আমরা বুঝি যাদের একটা ডেফিনাইট জিওমেট্রি আছে আর ডেফিনাইট একটা শেপ আছে, তাদেরকে আমরা বলি যে ক্রিস্টাল। A crystal is a substance or molecule having definite geometry, ঠিক আছে? মানে একটা ক্রিস্টাল হচ্ছে এমন একটা বস্তু যার একটা ডেফিনাইট জিওমেট্রি আছে, মানে ডেফিনাইট একটা শেপ আছে, তাকে আমরা বলেছি ক্রিস্টাল। এইবার প্রত্যেকটা ক্রিস্টাল তৈরি হওয়ার সময়, প্রত্যেকটা ক্রিস্টাল তৈরি হওয়ার সময় কিছু কিছু ওয়াটার মলিকুল শোষিত হয়। সেই যতগুলো ওয়াটার মলিকুল শোষিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে প্রত্যেকটা ক্রিস্টাল তৈরি হওয়ার সময় কিছু কিছু ওয়াটার মলিকুল অ্যাবসর্ব হয়। সেই যতগুলো ওয়াটার মলিকুল অ্যাবসর্ব হয় সেটা হচ্ছে তার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে কি বললাম? তো ডিউরিং ফরমেশন অফ ক্রিস্টাল some amount of water molecule is absorbed. The number of water molecule absorbed is known as water of crystallization. তো ক্রিস্টাল তৈরি হওয়ার সময় কিছু পরিমাণ জল মলিকুল অ্যাবসর্ব হয়, সেটাকে আমরা বলি হচ্ছে water of crystallization. So during formation of crystal, some amount of water molecule is absorbed and is known as water of crystallization. Any problem? Already. তাহলে যতগুলো ওয়াটার মলিকুল অ্যাবসর্ব হয় কিসের জন্য? এক মোল ক্রিস্টাল তৈরি হওয়ার জন্য, সেটা হচ্ছে তার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে যতগুলো ওয়াটার মলিকুল অ্যাবসর্ব হয় কিসের জন্য? এক মোল ক্রিস্টাল তৈরি হওয়ার জন্য, সেটাকে আমরা তার বলি হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। So the number of water molecule absorbed during formation of 1 mole of crystal is known as water of crystallization. তো যতগুলো ওয়াটার মলিকুল অ্যাবসর্ব হয় কখন? এক মোল ক্রিস্টাল তৈরি হওয়ার সময়, সেটাকে আমরা বলেছি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। Number of water molecule absorbed during formation of 1 mole of crystal is known as water of crystallization. Next, মোহর সল্ট। মোহর সল্ট কি? মোহর সল্টের ফর্মুলা আমরা জানি, FeSO4 NH4 whole twice SO4 XH2। এক্সটা, এই এক্সটাই কত ভ্যালু, সেই ভ্যালুটাই আমরা বার করব। So the general formula of more salt is FeSO4, NH4 whole twice SO4, XH2। তো more salt এর ফর্মুলা হচ্ছে FeSO4, NH4 whole twice SO4, XH2।
এর আরেকটা নাম আছে, এই যে মোর সল্ট তার আরেকটা নাম আছে, কি নাম? ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট। So the other name of more salt is ferrous ammonium sulfate. Now what is this X? This X is nothing but the water of crystallization. দেখ মোর সল্টের ফর্মুলাটা কি? FeSO4, NH4 voltage SO4, XH2। এই এক্সটা আর কিছুই নয়, এটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা। তো the formula of more salt is FeSO4, NH4 voltage SO4, XH2. This X is nothing but the water of crystallization. বল কোনো প্রবলেম আছে? না স্যার। বাকিরা কোথায় গেলি রে? না স্যার নেই। স্যার বলছি মোর সল্টের আরেকটা কি বললেন? ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ওকে স্যার। তাহলে we have to, what is our work? We have to find this x value. আমাকে x ভ্যালুটা বার করতে হবে। আমার কাজটা হচ্ছে আমাকে হচ্ছে একটা x ভ্যালুটাকে বার করতে হবে, ঠিক আছে? So what is our work? We have to find out the value of x. It is our work. মানে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? So we have to find this value. নেক্সট, আমাদের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বার করার সময় দুটো স্টেপে প্র্যাকটিক্যালটা করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সেটাকে বার করার জন্য আমাকে দুটো স্টেপে প্র্যাকটিক্যাল করতে হবে। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে, তোমরা সবাই জানো, এই মোর সল্টের মধ্যে আয়রনের অ্যামাউন্টটা বার করতে হবে। তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের জন্য আমাদের দুটো স্টেপে প্র্যাকটিক্যাল করতে হবে। কি কি প্র্যাকটিক্যাল? প্রথম স্টেপটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপটা কি? যে আমাদের মোর সল্টের মধ্যে কতটা আয়রন আছে এটাকে আমরা বার করব। মোর সল্টের মধ্যে কতটা আয়রন আছে এটাকে আমরা বার করব। তো তো দিস actually we have to proceed the two-step titration. What are the first titration? First, you have to standardize the potassium permanganate using oxalic acid. What is our second step? Second step is nothing but to find out the amount of iron in more salt. তাহলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বার করার জন্য আমাদের কি করতে হবে? দুটো স্টেপ করতে হবে। প্রথম স্টেপটা কি? আমাকে potassium permanganate is to be standardized using oxalic acid. And what is our second step? Second step is we have to find out the amount of iron in more salt. So আমাদের দুটো স্টেপে টাইট্রেশন করতে হবে। প্রথম স্টেপে ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাকে মোর সল্টের মধ্যে আয়রনটাকে বার করতে হবে। বলে কোনো প্রবলেম আছে? না স্যার। এবার হচ্ছে এই স্ট্যান্ডার্ডাইজেশনটা হঠাৎ প্রয়োজন হলো কেন? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন হলো কেন? এমনি ডাইরেক্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কাজ করতে হবে, কেন স্ট্যান্ডার্ডাইজেশনে হঠাৎ প্রয়োজন হলো কেন? দেখো, আমরা জানি দু রকমের আমাদের সলিউশন আছে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে? There are two types of solution, primary standard solution and secondary standard solution. Now, potassium permanganate is a secondary standard solution. So for this reason, we have to standardize it. Potassium, আমাদের দু রকমের সলিউশন আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, তাই জন্য এটাকে স্ট্যান্ডার্ডাইজ করার প্রয়োজন আছে। So potassium permanganate solution is a secondary standard solution. For this reason, we have to standardize it. Potassium permanganate হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার জন্য এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হচ্ছে। বলে কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার। এবার আমরা বলি যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে?
প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন বলতে আমরা যে সলিউশনকে বুঝি যেগুলোকে আমরা ওজন করতে পারবো, ঠিক আছে, এবং যার কনসেন্ট্রেশন তোমার সময়ের সাথে সাথেও মানে পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। যেমন অক্সালিক অ্যাসিড, কি বললাম, যে সলিউশনকে আমরা সহজে ওজন করতে পারবো এবং যার স্ট্রেংথ সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হবে না, তাকেই আমরা বলবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে, যে সলিউশনকে আমরা ঠিকঠাক ওজন করতে পারবো এবং সময়ের সাথে সাথে ওর কনসেন্ট্রেশনটা কমে যাবে, তাদেরকেই আমরা বলবো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সো what is primary standard solution? A primary standard solution is a solution which can be weighted properly and whose concentration remains unchanged with time is known as primary standard solution. Example is oxalic acid. Next, what is secondary standard solution? A secondary standard solution is a solution which cannot be weighted properly and whose concentration decreases with time. Whose concentration decreases with time. মানে যার কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে তাকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, এবং যার কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কি হবে, কমবে, তাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এবার আমরা একটু টাইট্রেশনটা সম্বন্ধে বলি, তারপর আমি রিঅ্যাকশনটা আসছি। বলো কোনো প্রবলেম আছে? আমাকে প্রবলেম থাকলে বলো। কারোর কোনো প্রবলেম? না স্যার। এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমাকে অক্সালিক অ্যাসিডে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কি করবো দেখো, আমার এখানে প্রসিডিউরটা লেখা আছে, আমি রিঅ্যাকশন গুলো আসছি। প্রথমে 10 ml অক্সালিক অ্যাসিড একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, কিসের সাহায্যে? একটা 10 ml পিপেটের সাহায্যে। So 10 ml of oxalic acid was taken in 100 ml conical flask with a 10 ml pipette. Now what happens after that? তোমাদের ব্যালেন্স শিখিয়েছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড এই ধরনের ব্যালেন্স গুলো শিখিয়েছে আগে? হ্যাঁ স্যার শিখিয়েছে। শিখিয়েছে তো, তাহলে অসুবিধা হবে। 10 ml of oxalic acid was taken in 100 ml conical flask. Next, what we have to do? We have to add 10 ml sulfuric acid. 10 ml sulfuric acid and we heat it to 70 degrees centigrade. 70 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করব, ঠিক আছে? নেক্সট, it was titrated with potassium permanganate solution until the color turned pink. তাহলে কি বললাম, প্রথমে 10 ml অক্সালিক অ্যাসিড 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করব এবং মিক্সচারটাকে কত ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করব? 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এবার এইটাকে টাইট্রেট করব কি দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। কতক্ষণ? যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে, গোলাপি, বা গোলাপি বললে ভুল হবে, লাইট গোলাপি। So 10 ml of oxalic acid was taken in a 100 ml conical flask and then ml sulfuric acid and we heat it to 70 degrees centigrade. Then we titrate it with potassium permanganate until the color turn pink, the light pink. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এই টাইট্রেশনের একটা বৈশিষ্ট্য আছে, দেখো এই টাইট্রেশনে কোনো ইন্ডিকেটর তুমি যোগ করছো? এই টাইট্রেশনে কি কোনো না ইন্ডিকেটর? স্যার। না স্যার। ভেরি গুড, এটাই। In this titration, no indicator is used. That is a very important point. এই টাইট্রেশনে কোনো ইন্ডিকেটর যোগ করা হয় না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট acts as a self indicator. এখানে কোনো ইন্ডিকেটর যোগ করা হয় না, উল্টে কি হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই ইন্ডিকেটর হিসেবে কাজ করে এখানে। So in this titration, no indicator is used and potassium permanganate acts as a self indicator here. এই টাইট্রেশনে কোনো ইন্ডিকেটর ব্যবহার করা হয় না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে নিজেই ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। So in this reaction, no indicator is used.
potassium permanganate itself acts as a self indicator. Potassium permanganate itself acts as a self indicator. এই টাইট্রেশনে কোনো ইন্ডিকেটর ব্যবহার করা হয় না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই টাইট্রেশনে কোনো ইন্ডিকেটর ব্যবহার করা হয় না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এবার মিক্সচারটাকে কেন 70°C উত্তপ্ত করলাম বলো তো? এই মিক্সচারটাকে আমি 70°C উত্তপ্ত করলাম কেন? Why the mixture is heated to 70°C? বলো। Sir, to catalyze the reaction. ভেরি গুড। হিট হিট এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিডের বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে, মানে ক্যাটালাইজ করে, ফাস্ট করে, এবং তাই জন্য মিক্সচারটাকে আমরা 70°C উত্তপ্ত করলাম। সো হিট, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য হিট? হিট মেক্স দ্য রিয়াকশন ফাস্টার, means heat catalyze the reaction. So the mixture was heated at 70°C. মানে রিয়াকশনটাকে ত্বরান্বিত করার জন্য, মানে ফাস্ট করার জন্য আমাদের তাপের প্রয়োজন হয়, এবং এই কারণে মিক্সচারকে 70°C উত্তপ্ত করতে হয়। তো হিট catalyze the reaction, so the mixture was heated to about 70°C. হিট কি করে? রিয়াকশনটাকে ত্বরান্বিত করে, এবং সেই কারণে মিক্সচারটাকে আমরা 70°C উত্তপ্ত করলাম। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এবার আমরা ব্যালেন্সে চলে যাই। দেখো, সিম্পল এক্সাম্পল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হোয়াট ইজ দ্য ফর্মুলা পটাশিয়াম পারম্যাঙ্গানেট? KMnO4। এবার বলো তো, KMnO4 ভেঙে কি তৈরি করে? KMnO4 যদি ভাঙো কি তৈরি করে? স্যার K plus MnO4 minus. K প্লাস প্লাস MnO4 মাইনাস। ভেরি গুড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে তৈরি করে হচ্ছে K প্লাস প্লাস MnO4 মাইনাস। ঠিক আছে, আগে এইটুকুনি বলো। Potassium permanganate breaks to form K plus and MnO4 minus. Any problem? Follow? না স্যার। Next, what is the formula of this molecule? আচ্ছা, MnO4 minus. It is converted to which molecule? Just see the molecule. স্যার MnSO4. MnSO4. Very good. So MnSO4 means what is its representation? Mn2 plus SO4 2 minus. Mn2 plus SO4 2 minus. SO4 2 minus. So actually MnO4 minus is reduced to Mn2 plus. That is the concept. The potassium permanganate ভেঙে তৈরি করা হচ্ছে K plus এবং MnO4 minus, এবং MnSO4 ভেঙে কি তৈরি করে? Mn plus 2 এবং SO4 minus 2. Actually কি হচ্ছে? MnO4 minus কিসে রিডিউসড হচ্ছে? Mn plus 2 তে। একদম সিম্পল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে K প্লাস এবং MnO4 মাইনাস তৈরি করে, এবং MnSO4 ভেঙে কি তৈরি করে? Mn plus 2 এবং SO4 minus 2। এখানে কি হচ্ছে? MnO4 মাইনাস কিসে পরিবর্তিত হচ্ছে? Mn plus 2 তে। So KMnO4 breaks to form K plus and MnO4 minus. Now MnSO4, it breaks to form Mn plus 2 and SO4 minus 2. So actually what happens? MnO4 minus is reduced to Mn plus 2. বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। বাকিরা কি বলছে? বাকিরা কোথায় গেলি রে? হ্যাঁ, বল কি প্রবলেম, বল কি প্রবলেম? বল, তুই বলি কি প্রবলেম আছে? না স্যার, বলো না, এটা জাস্ট দেখছিলাম তাই এখানে ইয়ে হলো। তুই বুঝতে পারছিস না? স্যার কাচু স্যার, স্যার বলছি যে মানে ফ্লাইটটাকে আরেকবার বলে দিন। আরেকবার বলবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে কি তৈরি করে? K প্লাস আর MnO4 মাইনাস। আর MnSO4 ভেঙে কি তৈরি করে? Mn প্লাস 2 এবং SO4 মাইনাস 2। তাহলে MnO4 মাইনাসটা কিসে রিডিউসড হচ্ছে? Mn প্লাস 2 তে রিডিউসড হচ্ছে। এবার কোনো প্রবলেম আছে? না না স্যার, এবার ঠিক আছে। Next, oxalic acid. This is the oxalic acid. Oxalic acid. Now find out the number of carbon, number of oxygen, and number of hydrogen in oxalic acid.
মানে কতগুলো কার্বন আছে, কতগুলো হাইড্রোজেন আছে এবং কতগুলো অক্সিজেন আছে, অক্সালিক অ্যাসিড বার করো। স্যার C2O4H2 C2O4, H2 দেখো কতগুলো কার্বন আছে বলো। দুখানা স্যার, চারটে অক্সিজেন আছে, দুটো দুখানা। হাইড্রোজেন আছে। হাউ মেনি অক্সিজেন? চারটে। চারটে। হাউ মেনি হাইড্রোজেন? দুটো। 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 So C2O4H2, very good. So find out the number of carbon. How many carbons are in oxalic acid? 1 and 1, 2. How many oxygen? 2 plus 2 means 4. And how many hydrogen? 1 plus 1 means 2. So in oxalic acid, কতগুলো কার্বন? দেখো, 1 plus 1 মানে দুটো, 2 plus 2 মানে চারটে অক্সিজেন, হাইড্রোজেন কটা? 1 plus 1 মানে দুটো। তাহলে কি হলো? C2O4H2, তাই তো? So the representation of oxalic acid is C2O4H2, তাই তো? বলো কোনো প্রবলেম আছে কি? না স্যার। না স্যার, C2, হ্যাঁ বলো কি প্রবলেম? না স্যার, প্রবলেম নেই। C2O4H2, এটা ভেঙে কি তৈরি হবে? 2H plus C2O4 2 minus 2H plus plus C2O4 2 minus 2 minus, very good. So C2O4H2 breaks to form 2H plus and C2O4 minus 2. Very simple concept. C2O4H2 এটা ভেঙে কি তৈরি করবে? 2H plus এবং C2O4 minus 2. Very simple concept. So C2O4H2, it breaks to form 2H plus and C2O4 minus 2. Any problem? না স্যার। না স্যার। বাকিরা কোথায় গেল? নেক্সট C2O4 minus 2, এটা কিসে অক্সিডাইজড হচ্ছে? দেখ, দেখতেই পাচ্ছিস। Is oxidized to which molecule? C2O4 minus 2, it is oxidized to which molecule? দেখ আমি গোল করছি। স্যার CO2। CO2, very good. So C2O4 minus 2 is oxidized to CO2. বাকিরা কোথায়? কোনো রেসপন্স করছো না? বাকিরা কোথায়? হ্যালো, কতজন হ্যাঁ স্যার আছে রে? বলুন। বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। C2O4 minus 2, it is oxidized to produce CO2. So what are the reactions taking place? So first reaction is MnO4 minus is reduced to Mn plus 2. And what is the second reaction? C2O4 minus 2 is oxidized to CO2. একদম simple concept. MnO4 minus reduced হচ্ছে Mn2 তে এবং C2O4 minus 2 কিসে অক্সিডাইজড হচ্ছে? CO2 তে। একদম সিম্পল কনসেপ্ট। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। So MnO4 minus is reduced to Mn2 plus and C2O4 minus 2, it is oxidized to CO2. Very simple concept. এবার ব্যালেন্সটা করো তো। So first আমরা কি বললাম? MnO4 minus থেকে কি তৈরি করবে? MnO4 minus থেকে কি তৈরি করবে? স্যার Mn2 plus Mn2 plus. ফার্স্ট কতগুলো অক্সিজেন এক্সট্রা আছে বলো এই সাইডে? চারটে। চারটে। তাহলে কি করতে হবে? তার অপোজিট সাইডে কতগুলো জল যোগ করতে হবে? চারটে স্যার। চারটে জল, ভেরি গুড। তাহলে আবার বলছি, দেখো MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হচ্ছে। দেখো বাঁদিকে কটা অক্সিজেন আছে? চারটে অক্সিজেন আছে, তাই তো? তার অপোজিট দিকে ঠিক চারটে জলকে যোগ করে দিই। বলো এই অবধি কোনো প্রবলেম আছে কি? তাহলে কি বললাম? বাঁদিকে চারটে অক্সিজেন আছে, তাই জন্য আমায় কি করতে হবে? ঠিক তার অপোজিট সাইডে কতগুলো জল যোগ করতে হবে। যেহেতু বাঁদিকে চারটে অক্সিজেন এক্সট্রা আছে, তাই ডান দিকে আমরা কি করলাম? চারটে জলকে এক্সট্রা যোগ করলাম। বলো আরো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। না স্যার। So in left hand side, 4 oxygens are extra. So we have added 4H2 in the opposite side. Any problem? না স্যার। Next, how many hydrogens are extra in the right side? Right side এ কতগুলো হাইড্রোজেন এক্সট্রা আছে? স্যার 8টা। তুই বলিস না, বাকিরা বলছে। How many hydrogens are extra in the right side? 8টা। 8টা। আর ডান দিকে কটা হাইড্রোজেন এক্সট্রা আছে?
বল বল বল, তোদেরকে দিই বলবো কটা হাইড্রোজেন এক্সট্রা আছে। এ স্যার ওখানে 4 × 2 মানে স্যার ওখানে এই চারটে নাকি 4 দুগুণে কটা হয়? 8টা ওটা স্যার বলছি 8টা। 4:2 আর 2 আছে মানে মানে 4:2 মানে কটা ইচ আছে? কটা ইচ আছে? 8টা ইচ টোটালে 8টা। ঠিক তার অপোজিট সাইডে ততগুলো এইচ প্লাস যোগ করে দেবো, দেখ 8টা। 8টা এইচ হ্যাঁ প্লাস স্যার আমরা যোগ করে দিয়েছি। তাহলে কি বললাম, বাঁদিকে 4টে অক্সিজেন আছে, তাই জন্য আমরা ডান দিকে কটা জল যোগ করলাম? 4টে জল। ঠিক আছে, এবার ডান দিকে দেখ কটা হাইড্রোজেন এক্সট্রা হলো, দেখ 4 দুগুণে কটা হয়? 8টা। তাই জন্য ঠিক ডান দিকে যেহেতু এক্সট্রা হয়েছে, বাঁ দিকে আমরা এই এইচ প্লাস যোগ করে দিলাম। তাহলে রুলটা হচ্ছে কি, আমি একটু তোদের রুলটা বলে দিচ্ছি। দেখ প্রথম রুল হচ্ছে যতগুলো অক্সিজেন এক্সট্রা থাকবে ঠিক তার অপোজিট সাইডে ততগুলো জল যোগ করবে। এটা হচ্ছে প্রথম রুল। প্রথম রুল হচ্ছে কি, প্রথমে তো ম্যাঙ্গানিজটাকে ব্যালেন্স করতে হবে। দেখ, এদিকেও একটা ম্যাঙ্গানিজ, এদিকেও একটা ম্যাঙ্গানিজ, তাই জন্য ব্যালেন্সটা আছে। ফার্স্ট ইউ হ্যাভ টু ব্যালেন্স, আমি এই ব্যালেন্সটার কথা বলছি। ফার্স্ট ইউ হ্যাভ টু ব্যালেন্স দ্য নাম্বার অফ ম্যাঙ্গানিজ। প্রথম রুলটা হচ্ছে যে আমাকে প্রথমে নাম্বার অফ ম্যাঙ্গানিজটাকে ব্যালেন্স করতে হবে। দেখ, বাঁ দিকেও একটা, ডান দিকেও একটা, তাই জন্য এটা ব্যালেন্স। সেকেন্ড রুলটা কি, যতগুলো এক্সট্রা অক্সিজেন থাকবে তার অপোজিট দিকে ততগুলো এক্সট্রা জল দেবো। একদম সিম্পল। যতগুলো অক্সিজেন এক্সট্রা থাকবে তার অপোজিট দিকে ততগুলো জল এক্সট্রা দেবো। দেখ এই রুলটার সাথে আমার মিললো কিনা বল। আমার রুলের সঙ্গে বাকিটা রেসপন্স না করলে আমি বুঝতে পারছি না, বল আমার রুলের সাথে মিললো কিনা। এ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মিলছে। তাহলে যতগুলো অক্সিজেন এক্সট্রা আছে তার অপোজিট সাইডে ততগুলো জল যোগ করবো। এবার কি হলো, এক মজার জিনিস দেখ, যখন তুই জল যোগ করলি, ঠিক যে সাইডে জল যোগ করলি সেই সাইডে হাইড্রোজেনটা এক্সট্রা হলো। যে সাইডে জল যোগ করলি সেই সাইডে হাইড্রোজেনটা এক্সট্রা হলো। ঠিক তার অপোজিট সাইডে ততগুলো এইচ প্লাস যোগ করে দেবো। একদম সিম্পল রুল। তাহলে প্রথম রুলটা কি, আমাকে ম্যাঙ্গানিজকে ব্যালেন্স করতে। সেকেন্ড রুলটা কি, যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিট সাইডে ততগুলো জল যোগ করবে। ঠিক আছে, এবার যে মুহূর্তে তুই জল যোগ করলি হাইড্রোজেন এক্সট্রা হলো, যে হাইড্রোজেন যে এক্সট্রা হলো তার অপোজিট সাইডে ততগুলো এইচ প্লাস যোগ করলে। বল এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার না স্যার। The first rule is we have to balance the manganese. In the left hand side, there is one manganese. In the right hand side, there is one manganese. So it is already balanced. No problem with that. Now, in the left hand side, so next we have to balance the number of oxygen atom. How it is balanced? The excess oxygen is balanced by giving equal number of water to the opposite side. Excess oxygen is balanced by giving equal number of water to the opposite side. So as there are 4 oxygens on the left hand side, so we add 4 water on the right hand side. Very simple rule. As there are 4 oxygens on the left hand side, so we have added 4 water on the right hand side. Now what is our rule? Now in our right hand side, hydrogen has become extra. Hydrogen has become extra. So how many hydrogens are extra? 8 hydrogens are extra. 4 into 2 means 8 hydrogen. So we will have to add H plus to the opposite side, means here 8 hydrogens are extra. So we'll have to add 8 H plus to the opposite side. বলো এই অবধি কোনো প্রবলেম আছে কারু? না স্যার বলো হ্যাঁ স্যার। বাকিরা না কোথায়? স্যার। এই দুজনের তো না স্যার শুনছি, বাকিরা? না স্যার কোনো স্যার, প্রবলেম স্যার। নেই। হ্যাঁ বল। স্যার বলছি হ্যাঁ, C2O4 2 মাইনাস ওটা একটু বলবেন? ওটা আসেনি ওটা এখন, বুঝতে পেরেছি। আগে শেষ করি, এটাকে স্যার শেষ বলছি করি তারপর। ইন্টু টু কোথায় ছিল? কি বলছিস? স্যার বলছি ইন্টু টু কি করে হলো ওটা রাইট সাইডে? Mn2 দেখ মানে এই যে টু আছে ইন্টু টু। সেটাও এখনো আসেনি, সেটাও এখনো আসেনি। ইন্টু 2 ইন্টু 5 এগুলো আমি আসিনি। ঠিক আছে, আগে যেটুকু করে বলছি সেটা বুঝছিস কিনা বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট এবার আমরা কি ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। বাঁ দিকে এখানে কটা ইলেকট্রন আছে? এক মাইনাস কটা আছে? মাইনাস কটা দেখতে পাচ্ছিস? বল বল, মাইনাস কটা দেখতে পাচ্ছিস? হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। মাইনাস কটা দেখতে পাচ্ছিস? মাথায় কটা মাইনাস আছে? স্যার একটা। তাহলে এটা কি হবে? -1। হ্যাঁ স্যার। এবার স্যার +7 হবে। দাঁড়া দাঁড়া, -1 সবাইকে বুঝাই। এর মাথায় কটা আছে? 8টা এইচ প্লাস স্যার। আসছে। এটা মাথায় কি চার্জ আছে? ও ++1। প্লাস কত আছে? 1। +1 1। +1 +1 কতগুলো +1 আছে? 8টা হাইড্রোজেন আটটা। +1 করে। 8টা। আমি আগে বলি, এর মাথায় কত আছে? -1 হলো। এখানে কত মাথায় আছে? +1। কিন্তু কটা হাইড্রোজেন আছে? 8টা। তাই জন্য +1 কিন্তু 8 মানে কত হলো? +7। +1 কিন্তু 8, তোকে যোগ করতে আমি এখন বলিনি। এর মাথায় কত আছে? এর মাথায় কত আছে? স্যার -1। -1। এর মাথায় কত আছে? +8। +1। +1 কত দিয়ে গুণ করছি? 8 দিয়ে। 8 দিয়ে। তাহলে কত হলো? এবার দুটোকে যোগ করো, -1 প্লাস কত হলো? -1 +8 +7। +7। ভেরি গুড। বাকিরা বল, কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে এখানে -1 ছিল, এখানে কত হলো? +1 × 8 মানে +8। -1 +8 মানে কত হলো? +7। ঠিক আছে। এবার এখানে কত আছে দেখ তো, এর মাথায় স্যার 2+ আছে। 2+ মানে কত? +2, তাই তো? +2। আর ওয়াটারের মাথায় কোনো চার্জ আছে? না স্যার। নেই। তাহলে +7 থেকে কত হলো? +2। +2। ভেরি গুড। আর একবার বলছি, এর মাথায় ছিল -1, এখানে +1 × 8 মানে কত হলো? +8। -1 এর সঙ্গে +8 যোগ করলে কত হলো? +7। আর এর মাথায় কত আছে? +2। একদম সিম্পল। তাহলে +7 থেকে +2, তুই অক্সিডেশন নাম্বার কমাচ্ছিস না বাড়াচ্ছিস বলতো? স্যার কমাচ্ছি স্যার, ওই জন্য উল্টো দিকে 5টা ইলেকট্রন যোগ করতে আমি হবে। আগে বলি, তুই চুপ কর, বাকিরা বলো। +7 থেকে +2, তাহলে সেটা কি হচ্ছে? কমাচ্ছি না বাড়াচ্ছি অক্সিডেশন নাম্বার? বাকিরা কোথায় গেলি রে? স্যার কমানো হচ্ছে। স্যার কমাচ্ছি। কমালে সেটাকে আমরা কি বলি? বিজারণ না চারণ? রিডাকশন না অক্সিডেশন? অক্সিডেশন নাম্বার কমলে সেটাকে আমরা রিডাকশন না অক্সিডেশন কি বলি? বল। অক্সিডেশন নাম্বার কমলে সেটাকে আমরা রিডাকশন না অক্সিডেশন কি বলি? রিডাকশন। রিডাকশন। তাহলে +7 থেকে +2 হচ্ছে, তোকে কত কমাতে হচ্ছে? +5। না, তোকে কত কমাতে হচ্ছে? তোকে কত কমাতে হচ্ছে? +7 থেকে +2 করতে গেলে কত কমাতে হয়? 5টা। 5টা কমাতে হবে। রিডাকশন হলে ইলেকট্রন যোগ হয় না ইলেকট্রন বিয়োগ হয়? রিডাকশন হলে ইলেকট্রন যোগ হয় না ইলেকট্রন বিয়োগ হয়? বল এটা বল। রিডাকশন হলে কি হয়? যোগ হয়। যোগ হয়। তাহলে কটা ইলেকট্রন যোগ হলো দেখ, বুঝতে পারছিস? এক মিললো? এক মিললো কিনা বল, বল মিললো কিনা? আবার বলছি, বল মিল। তাহলে so here there is -1, here there is +8. So -1 + 8 is +7. And here what is happening? Here there is +2. So +7 to +2, what happens? A decrease of oxidation number takes place. So decrease of oxidation number means it is reduction. So how much reduction? +7 to +2. How much reduction? How much reduction can be done? It is +7 to +2 means 5 reduction. So you have to add 5 electron here. Very simple concept. মানে +7 থেকে +2 মানে কটা রিডাকশন? 5টা রিডাকশন। তাই জন্য আমায় কি করতে হচ্ছে? 5টা ইলেকট্রনকে যোগ করতে হচ্ছে। So +7 to +2, how much reduction? Here there is 5 reduction. So you have to add 5 electrons. বল কোনো প্রবলেম? না স্যার। তাহলে +7 থেকে +2 হচ্ছে, কত কমছে? 5 কমছে।
5 কমছে বলে আমাকে কটা ইলেকট্রন যোগ করতে হচ্ছে? 5টা ইলেকট্রন। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। নেক্সট C2O4 -2 থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি, ভেরি সিম্পল। C2O4 -2 থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। স্যার ইনটু 2টা কেন হলো বললেন না তো? এখনো আসেনি, আমি এখনো ব্যালেন্স কমপ্লিট করিনি, করছি। C2O4 -2 থেকে কার্বন ডাই অক্সাইড আছে। এবার বলতো এখানে কার্বন কটা আছে? স্যার দুটো। আর ডান দিকে কটা কার্বন আছে? 2টা এখন দেখিস না, কটা কার্বন আছে? স্যার একটাই আছে স্যার। একটা। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে স্যার। 2 দিয়ে। তো C2O4 -2 to carbon dioxide. Very simple concept. C2O4 -2 to carbon dioxide. Now, how many carbons are on the left side? There are 2 carbons. And how many carbons are on the right side? There is only 1 carbon. So, for this reason, we have to multiply this carbon by 2. মানে বাঁ দিকে আমাদের দুটো কার্বন আছে, ডান দিকে আমাদের কিন্তু একটা কার্বন আছে। তাই জন্য আমাদের ডান দিকের কার্বনটা কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2 দিয়ে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। বাকিরা বল। না স্যার কোনো প্রবলেম নেই। নেক্সট, এবার দেখো অক্সিজেনটা ব্যালেন্স হয়েছে কিনা। ইজ দ্য অক্সিজেন ব্যালেন্সড অন দ্য হ্যাঁ লেফট স্যার। হ্যান্ড রাইট? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে, তাই তো? তো C2O4 -2, in the left hand side there are 2 carbon, and in the right hand side there is only 1 carbon. Very simple concept. So how can we balance it? So first we have to balance the number of carbons. So we have put 2 here. Very simple concept. Now here C2O4 -2, and here also C2O4. So carbon and oxygen are balanced. Very simple concept. Next, এবার বল, এই ব্যালেন্সটা চোখে দেখিস না। এর মাথায় কত আছে? এর -2 মাথায় -2 আর এটায় 0 0। -2 থেকে 0 হচ্ছে মানে কি হচ্ছে? +2 মানে মানে দুটো পদ যাচ্ছে। মানে -2 থেকে 0 করতে গেলে কি করতে হয় বল? প্লাস কমাতে হবে। করতে হবে। না, -2 থেকে 0 করতে গেলে কি করতে হবে? উল্টো দিকে স্যার দুটো ইলেকট্রন অ্যাড উল্টো দিকে দুটো অ্যাড করতে হবে। আমি ওরকম বা উল্টো দিকটা আমি আসছি না। হ্যাঁ, -2 থেকে মানে -2 থেকে 0 হচ্ছে মানে কি করতে হচ্ছে বল? স্যার দুটো ইলেকট্রন কমছে। দুটো ইলেকট্রন কমছে, ওই জন্য উল্টো দিকে কি হচ্ছে? দুটো আর ইলেকট্রন যোগ হচ্ছে দুটো স্যার। যোগ হচ্ছে স্যার। ভেরি গুড। তো C2O4 -2 মানে -2 থেকে 0 মানে আমার কত বাড়াতে হচ্ছে? 2 বাড়াতে হচ্ছে। 2 বাড়াতে গেলে কি করতে হয়? আমাকে দুটো ইলেকট্রন বিয়োগ করতে হয়। তাহলে C2O4 -2, এখানে দুটো ইলেকট্রন বিয়োগ করলাম। তাহলে এই দুটো ইলেকট্রন বিয়োগ করলাম, এটাকে একটু ভালোভাবে লেখার জন্য আমরা বলি যে অপোজিট সাইডে দুটো ইলেকট্রন যোগ হচ্ছে, আর কিচ্ছু না। তাহলে ছিল -2 হলো 0, তাহলে কমলো বাড়লো কত? 2। 2 বাড়ানোর জন্য আমায় কি করতে হবে? দুটো ইলেকট্রন বিয়োগ করতে হবে। দুটো ইলেকট্রন বিয়োগটা না বিচ্ছিরি দেখায়, তাই জন্য আমরা কি করি? দুটো ইলেকট্রন বিয়োগ না লিখতে আমরা বলি অপোজিট সাইডে দুটো ইলেকট্রন যোগ হচ্ছে। স্যার বলছি এটা উল্টো দিকে এখানে মাইনাস করে মানে লেখা কি যায়? মানে ওরা ভাবে লেখা যায়, কোনো অসুবিধা নেই। মানে ওটা স্যার এটা দেখতে ভালো কেমন লাগে লাগে, বলে। এটা আচ্ছা দেখতে স্যার। ভালো লাগে। হ্যাঁ স্যার বুঝেছি। তো here there is -2, here there is 0. So -2 to 0, how much is to be? We have to increase +2. So for this reason we have to subtract 2 electrons, and as a result of this we add 2 electrons to the opposite side. Any problem? না স্যার। না স্যার। C2O4 -2 থেকে দুটো কার্বন ডাই অক্সাইড, C2O4 -2 মানে হচ্ছে -2, সেখান থেকে হচ্ছে 0। তাহলে -2 থেকে 0 মানে তুই কত করছিস? 2 বাড়াচ্ছিস। 2 বাড়াচ্ছিস মানে তোকে কি করতে হবে? দুটো ইলেকট্রন বিয়োগ করতে হবে। দুটো ইলেকট্রন বিয়োগটা কিছুই দেখায় না, তাই জন্য অপোজিট সাইডে আমরা দুটো ইলেকট্রন যোগ করে দিচ্ছি। বল আরো কোনো প্রবলেম আছে কিনা? বল, বাকিরা বল, কোনো প্রবলেম আছে কিনা? না স্যার নেই। না স্যার, হ্যাঁ বল, কি প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। এবার দেখ, এখানে 5টা আছে, এখানে 2টো আছে। এবার তোমাকে ব্যালেন্স করতে হবে, সিম্পল ব্যালেন্স করতে হবে, মানে এলিমিনেশন মেথড। বাট প্লাস প্লাস +5 আর 2 তে কি কাটাকাটি হয়? বলতো ইলেকট্রন নয়, কাটাকাটি করতে হবে।
+5 আর +2 এটাতে কি কাটাকাটি হয়? এটা সবাই না জানে। স্যার, না স্যার, না স্যার, +5 আর +2 এটাতে কি কাটাকাটি হয়? সবাই বল। হয় না স্যার। না +5 কে স্যার। কি তুই দুই দিয়ে ভাগ করতে পারিস? না। তাহলে এটা কাটাকাটি হয় না। তাহলে +5 কে আমরা কতই নিয়ে গেলাম? 2 দিয়ে গুণ করলাম, মানে কতই নিয়ে গেলাম? 10-এ। 10-এ। আর এই 2টাকেও আমরা কত দিয়ে গুণ করলাম? 5 দিয়ে স্যার, 5 10 দিয়ে। হয়ে তাহলে যাবে। সেটাও কত হলো? 10। 10। 10 হলো। এবার কাটাকাটি করতে পারবি? +10 আর -10। হ্যাঁ, +10 আর -10 কাটাকাটি হচ্ছে না যোগ করলে? হ্যাঁ হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে আবার বলছি, +5 ছিল, এবার এখানে 2 ছিল। 5কে তো 2 দিয়ে বাবা ভাগ করতে পারিস না, 5কে তো কখনো 2 দিয়ে ভাগ হয় না। তাহলে 5কে আমরা কতই নিয়ে গেলাম? 2 দিয়ে গুণ করে কত নিয়ে গেলাম? 10-এ নিয়ে গেলাম। ঠিক আছে? ঠিক একই রকম 2কে কতই নিয়ে গেলাম? 2কে আমরা 5 দিয়ে গুণ করে 10-এ নিয়ে গেলাম। 10 কেটে গেল। তাই জন্য এই টোটাল ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। আর এই টোটাল ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করলাম? 5 দিয়ে। বল এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? বল এই অবধি কোনো প্রবলেম আছে? So 5 না cannot স্যার। be 5 cannot be divided by 2. 5 cannot be divided by 2. So you have to convert 5 to 10. For this reason, we multiply it by 2. And in order to convert 2 to 10, we have multiplied it by 5. Any problem? না স্যার। এবার ব্যালেন্সটা যোগ করে নাও। এটাকে টোটালটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে টোটালটাকে 5 দিয়ে গুণ করে যোগ করো। নিজেরা করো, যোগটা আমি আর বলবো না। এখন না মিললে আমাকে বল। This total equation is multiplied by 2. This total equation is multiplied by 5. আচ্ছা তোদের এরপরে কোনো কাজ নেই তো? না স্যার। নেই তো? না, আমার 5-10 মিনিট এক্সট্রা লাগতে পারে, ওই জন্য আমি বললাম। So this total equation is multiplied by 2 and this total equation is multiplied by 5. Next add both the equation. যদি না মিলে বল যে আমার মেলেনি। বলো বাকিদের, বলো যে আমার মেলেনি, এই কথাটা বলো। যে বলবে আমার মেলেনি, আমি আবার বলবো যে আমার ভ্যালু মেলেনি। এই টোটালটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, এই টোটালটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম। যোগ করলে মেলে কিনা ভ্যালুটা, মানে দুটো ইকুয়েশনকে যোগ করলে সেই এলিমিনেশন, বাচ্চা বেলার মেথড। বল বাকিরা বল, যে সৃজন তো করে ফেলেছে, বাকিরা বল যে মিলেছে না মেলেনি ইকুয়েশন। হ্যাঁ স্যার মিলেছে। হ্যাঁ স্যার মিলে গেছে। হ্যাঁ স্যার মিলেছে। তো এটা টোটালটাকে 2 দিয়ে গুণ করলাম, দিস টোটাল ইজ মাল্টিপ্লাইড বাই 5, দেন উই অ্যাড দ্য ইকুয়েশন দ্যাট মিলেছে কি মেলেনি ভ্যালুটা। আমি 2 মিনিট টাইম দিচ্ছি তোদের মিলেছে কি মেলেনি বলার জন্য। স্যার মিলেছে। মিলেছে তো সবাইকার? কারুর না মিলে হ্যাঁ স্যার। থাকলে বল, হ্যাঁ কারুর স্যার। না মিলে থাকলে বল। কেউ যদি ব্যালেন্স না বুঝতে পারিস বল যে আমি ব্যালেন্স বুঝতে পারিনি, পরিষ্কার বল। কেউ যদি না বুঝতে পারিস ব্যালেন্স বল পরিষ্কার যে আমি বুঝিনি, বল কিন্তু। হ্যালো, সবাই বুঝে ফেলেছিস? তাহলে বলের ব্যালেন্সটা নিজেদের করতে হবে কিন্তু, ঠিক আছে? পারবি তো? হ্যালো, হ্যাঁ স্যার, পারবো। পরেরটা নিজেদের করতে দিচ্ছি, ঠিক আছে? এইবার আমরা একটা অক্সালিক অ্যাসিডের কাজ শেষ হয়ে গেল। এবার পরের স্টেপটা কি আমি বলেছিলাম যে আমাকে মোট সল্টের মধ্যে আয়রনটাকে বার করতে হবে। কি করে বার করবো? ঠিক একই প্রসেস এই আগের বারে করেছি। 10 ml মোট সল্ট 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিবি, ঠিক আছে? 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করবি এবং সেই একটা স্পেশাল জিনিস 2 মিলিলিটার ফসফরিক অ্যাসিড যোগ করবি, ঠিক আছে? এবং এটাকে কি দিয়ে টাইট্রেট করবি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। কতক্ষণ? যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে হালকা গোলাপি, ঠিক আছে? সো মোর সল্টের মধ্যে আয়রন এস্টিমেট করার জন্য আগের প্র্যাকটিক্যালি আমরা করেছিলাম কি কি প্রসেস? 10 ml মোর সল্ট 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, 10 ml সালফিউরিক অ্যাসিড এবং 2 ml ফসফরিক অ্যাসিড যোগ করব, এটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করব। কতক্ষণ? যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে লাইট পিঙ্ক। So 10 ml of more salt
was taken in a 100 ml conical flask. Then what we'll have to do? We'll have to add 10 ml sulfuric acid and 2 ml phosphoric acid. Then we titrate it with potassium permanganate until the color turns light pink. এবার বলো তো সালফিউরিক অ্যাসিডের রোলটা কি? সালফিউরিক অ্যাসিডটার রোলটা কি? স্যার তো রিডাকশন পটেনশিয়ালটাকে Fe3 এটা প্লাস ফসফরিক অ্যাসিড, তুই যেটা বললি সালফিউরিক অ্যাসিডের রোলটা কি? ও সালফিউরিক অ্যাসিড অ্যাসিডিক করবে স্যার। সালফিউরিক অ্যাসিডটা, হ্যাঁ ভেরি গুড, সালফিউরিক অ্যাসিড কি করে? সলিউশনটাকে অ্যাসিডিক করে। আমাদের যে যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে সলিউশন আছে সেটাকে অ্যাসিডিক করে। সো দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড is to make the solution acidic. সালফিউরিক অ্যাসিডের রোলটা হচ্ছে কি? আমাদের যে সলিউশন আছে সেই সলিউশনটাকে অ্যাসিডিক করা। বল কারো কোনো প্রবলেম আছে? বল কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। নেক্সট, ফসফরিক অ্যাসিডের রোলটা কি? ও যেটা বলছিল আমাদের মোর সল্ট মানে এটা জেনারেলি কি Fe প্লাস, মানে মোর সল্ট মানে সেটা আছে হচ্ছে তোর হচ্ছে Fe+2 ফর্ম, ঠিক আছে? তাহলে এই যে ফসফরিক অ্যাসিডের রোলটা আমাদের Fe+3 Fe+2 সিস্টেমের আগের প্র্যাকটিক্যাল নিশ্চয়ই বলা হয়েছিল E0 ভ্যালুটাকে, মানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাকে কমিয়ে দেয় যাতে রিয়াকশনটা কি হয়, স্বতঃস্ফূর্ত হয়, so that the reaction becomes spontaneous. So what is the role of phosphoric acid? Phosphoric acid is used to reduce the E0 value of Fe+3 Fe+2 system and to make the solution and make the reaction spontaneous. So what is the role of phosphoric acid? Phosphoric acid এর রোলটা কি? আমাদের রোল হচ্ছে Fe+3 Fe+2 সিস্টেমের E0 ভ্যালুটাকে কমিয়ে দেয়া এবং রিঅ্যাকশনটাকে কি করা, স্বতঃস্ফূর্ত করা। বল কোনো প্রবলেম আছে? না স্যার। Phosphoric acid is used to reduce the reduction potential of Fe+3 Fe+2 system and to make the reaction spontaneous. বলো কারো কোনো প্রবলেম? না স্যার। কারো কোনো, আচ্ছা তাহলে এই টাইট্রেশনটাকে কি ধরনের টাইট্রেশন বলবো? এই টাইট্রেশনটাকে আমরা কি ধরনের টাইট্রেশন বলবো? এই দেখ, এই টাইট্রেশনের মধ্যে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হচ্ছে, মানে পর পর হচ্ছে, তাহলে সেই টাইট্রেশনটাকে আমরা কি বলবো? রেডক্স টাইট্রেশন। ভেরি গুড। এই টাইট্রেশনের মধ্যে কি হচ্ছে, অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি যে রেডক্স টাইট্রেশন। তো ইন দিস টাইট্রেশন অক্সিডেশন এন্ড রিডাকশন টেকস প্লেস সাইমultaneously, মানে একসাথে, and we called it redox titration. এই টাইট্রেশনে কি হচ্ছে, অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটাকে টাইট্রেশনটাকে আমরা বলেছি রেডক্স টাইট্রেশন। তো ইন দিস টাইট্রেশন reduction and oxidation takes place togetherly, so we called it redox titration. মাথায় ঢুকিয়ে নিবি পয়েন্ট গুলো। নেক্সট, এইবার আমাদের আয়রনের ব্যালেন্সটা করতে হবে, দেখ ঠিক একই রকম। এবার তোরা নিজেরা করবি, দেখ MnO4 মাইনাস থেকে Mn+2 হচ্ছে এবং Fe+2 থেকে Fe+3 হচ্ছে। আমি এটুকুনি হিন্টস দিচ্ছি, MnO4 মাইনাসটা মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা Mn+2 তে রিডিউস হচ্ছে এবং Fe+2টা Fe+3 তে অক্সিডাইজ হচ্ছে। এবার ব্যালেন্সটা নিজেরা কর, 5 মিনিটস টাইম দিচ্ছি। So MnO4 minus is reduced to Mn+2 and Fe+2 is oxidized to Fe+3. এটুকুনি আমি হিন্টস দিলাম। এবার নিজেরা এই দুটোকে ব্যালেন্স করে MnO4 মাইনাস আর Fe+2। দেখে দেখে করিস না, তাহলে নিজেদেরই শিখবি না। So MnO4 minus is reduced to Mn+2 and Fe+2 is oxidized to Fe+3. Do this balance on your own. করো, না পারলে আমি বলবো। 5 মিনিট টাইম দিচ্ছি। যে পারবে না সে বলবে আমাদের ইত্যাদি, যে আমি পারি।
5 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? এটা করো। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? পেরেছিস? বাকিটা মিলেছে তো? দেখ ব্যালেন্স মিলেছে কি হ্যাঁ মিলেছে? হ্যাঁ স্যার মিলেছে। বাকিরা বল কি অবস্থা? হ্যাঁ স্যার হয়ে গেছে। দুজনের আওয়াজ পেলাম, বাকিরা? হ্যাঁ স্যার হয়ে গেছে অনেক। আর 2 মিনিট টাইম দিয়ে সবাই করে ফেলো। আগে 1 নভেম্বর থেকে কলেজ কলেজ খুলছে তো? তাই নাকি স্যার? জানতাম না তো, কে বললো? বলে দিয়েছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট। শুনিনি স্যার। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে 1 নভেম্বর থেকে সমস্ত কলেজ খুলে যাবে। তাহলে স্যার তো ট্রেন গুলোও খুলতে হবে স্যার। সব খুলে দেবে, অক্টোবর থেকে সব খুলে দেবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। খুলছে তো, গ্রাফ তো নিচের দিকে নামছে। তাহলে তো স্যার ভালোই হবে। ল্যাব গুলো হবে আবার, যদি খুলে দেয় ল্যাব গুলো হবে, মানে হাতে ধরে ল্যাব হবে। আচ্ছা যে কোনো স্যার। আচ্ছা তাহলে স্যার মানে ভালো হয়। তখন আর তোদের থিওরি বলা হবে না, তোদের ল্যাবটা ডাইরেক্ট করিয়ে দেওয়া হবে। আর থিওরি কোনো ওই জন্য শিখিয়ে রাখানো হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কেসটা বুঝতে পারলি? মানে তখন এক একদিন এক একটা ল্যাব ধরিয়ে করিয়ে দেওয়া হবে, মানে থিওরি গুলো না বলা হবে না, কারণ থিওরি গুলো তো তোমরা জানো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হয়েছে ব্যালেন্স? হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট, এবার হচ্ছে টেবিল। প্রথম টেবিলটা তোমরা সবাই জানো, প্রেজেন্টেশন অফ ডাটা। টেম্পারেচার লিখতে হয়, তাপমাত্রা, যেটা তোমার বাড়ির টেম্পারেচার সেটা লিখে দেবে, টেম্পারেচার লিখবে। এটা তো সবাই জানো, এটা আমার বলার কিছু নেই। নেক্সট, স্ট্যান্ডার্ডাইজেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। সো কি হচ্ছে, ফার্স্টটা কি, নাম্বার অফ টাইট্রেশন, মানে কবার তুমি এক্সপেরিমেন্টটা করছো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভলিউম অফ অক্সালিক অ্যাসিড, কতটা তুমি নিয়েছো। নেক্সট হচ্ছে ইনিশিয়াল বুলেট রিডিং, ফাইনাল বুলেট রিডিং এন্ড ডিফারেন্স। ইনিশিয়াল মানে কি, যেখানে তুমি রিডিং নেওয়া শুরু করেছো। ফাইনাল মানে যেখানে তোমার কালারটা গোলাপি হয়ে গেছে। এবং ডিফারেন্স মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এগুলো নিশ্চয়ই বলার কিছু নেই। নেক্সট মিন ভলিউম অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মিন ভলিউম মানে কি, রিডিং দেখে বুঝতে হবে, মানে অ্যাভারেজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাভারেজ ভলিউম কত। নেক্সট স্ট্রেংথ অফ অক্সালিক অ্যাসিড দেওয়া আছে 0.1 নরমাল, এবার স্ট্রেংথ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা বার করবে। So number of titration means number of times the experiment is carried out. For first time it is 1, for second time it is 2, and for third time it is 3. Number of titration মানে তুমি যবার এক্সপেরিমেন্টটা করেছো। প্রথমবারের জন্য 1, দ্বিতীয়বারের জন্য 2 এবং তৃতীয়বারের জন্য 3। এবার অক্সালিক অ্যাসিড কত করে নিয়েছো, প্রত্যেকবারে আমি বলেছি কত করে নিচ্ছ, 10 ml করে। এই জন্য দেখো প্রথমবারও 10, সেকেন্ড বারও 10 এবং থার্ড বারও 10। তো ভলিউম অফ অক্সালিক অ্যাসিড টেকেন ইজ 10 ml. So for first time it is 10, for second time it is 10, and for third time it is 10. Next, bullet reading. Bullet reading initial means from where the titration starts. So for every time it is 0. Initial means the point from which titration start. Initial, so for every time it is 0. And final means the point in which the color turns into pink. The color turns into pink. For first time it is 10.1, for second time it is 10.2, and for third time it is 10.3. So what is the difference? Difference means final minus initial. So for first time 10.1 minus 0 means 10.1.
For second time, 10.2 minus 0 means 10.2. And for third time, 10.3 minus 0 is 10.3. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। Next, what is the mean volume? 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. So mean volume is 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. Very simple. So it is 10.2. Any problem? না স্যার। Next, strength of oxalic acid is supplied. It is 0.1 normal. Strength of oxalic acid is supplied. It is 0.1 normal. Any problem? না স্যার। Next, এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই। তোমরা সবাই জানো D1S1 is equal to V2S2. V1 is equal to volume of oxalic acid. S1 is equal to strength of oxalic acid. V2 is equal to volume of potassium permanganate. S2 is equal to strength of potassium permanganate. V1 হচ্ছে oxalic acid এর ভলিউম, S1 হচ্ছে oxalic acid এর স্ট্রেংথ, V2 হচ্ছে potassium permanganate এর ভলিউম মানে মিন ভলিউম, S2 হচ্ছে potassium permanganate এর স্ট্রেংথ। তো oxalic acid এর ভলিউম আমরা কত নিয়েছি প্রত্যেকবার? What is the volume taken? স্যার 10। 10 ml, 10 ml. What is the strength of oxalic acid? 0.1 normal, Very good. It is 0.1 normal. Next, what is the mean volume of potassium permanganate? 10.2, Very good. So it is 10.2. Find out the strength. So just put the value. 10 into 0.1 is equal to 10.2 into S2. So find out S2. S2 is equal to 10 into 0.1 by 10.2. বলো স্ট্রেংথটা কত আসছে? আমি করে রেখেছি তবু তোমরা স্যার 0.0980 এটাই এসছে। 0.0980. Very good. বলো বাকিরা কোনো প্রবলেম আছে কিনা? বলো বাকিদের কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো। না স্যার কোনো প্রবলেম নেই। নেক্সট, এস্টিমেশন অফ আয়রন 2 ইন মোট সল্ট সলিউশন। মোট সল্টের মধ্যে আয়রনটা বার করবো, ঠিক আছে? নাম্বার অফ টাইট্রেশন নাম্বার অফ টাইট্রেশন মানে তুমি কবার এক্সপেরিমেন্টটা করেছো? প্রথমবারের জন্য 1, সেকেন্ড বারের জন্য 2 এবং তৃতীয়বারের জন্য 3। নেক্সট হচ্ছে ভলিউম অফ মোট সল্ট সলিউশন থেকে, মানে কতটা মোট সল্ট সলিউশন নিয়েছো প্রত্যেকবার। এখন প্রত্যেকবারই 10 ml করে নিয়েছো। নেক্সট ইনিশিয়াল রিডিং মানে যেখান থেকে তুমি বুলেট রুটিন স্টার্ট করেছো 000। ফাইনাল মানে যেখানে তোমার কি হয়েছে, গোলাপি হয়েছে 10.1, 10.2, 10.3। এবার ডিফারেন্স মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। So number of titration means number of times the titration is carried out. For first time it is 1, for second time it is 2, and for third time it is 3. Next, volume of more salt solution taken. So every time we take it 10 ml. And what is the initial reading from which we start the titration? It is 0. And what is the final reading at the end point of the titration? 10.1, 10.2, and 10.3. So what is the difference? Difference means final minus initial. So for first time it is 10.1, for second time it is 10.2, and for third time it is 10.3. Next, what is the average volume of potassium permanganate? It is 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. So its mean volume is actually 10.2. Any problem? না স্যার। no sir, Next, strength of potassium permanganate. What we have calculated the value? Strength of potassium permanganate is how much? 0.0980 normal, দেখো সেটাই লিখেছি। তো strength of potassium permanganate কি হলো, আটকে গেল কেন? Strength of potassium permanganate is 0.0980 normal. Next, find out the strength of more salt solution and amount of iron present. Next, find out the strength of more salt solution and amount of iron present. এবার আমরা করি, এবার হচ্ছে মোট সল্ট সলিউশনের স্ট্রেংথটা বার করবো এবং কতটা আয়রন উপস্থিত আছে সেটাকে বার করবো, ঠিক আছে? সেই একই কথা। নেক্সট, V3S is equal to V4S2, এটা তোমরা সবাই জানো।
So V3 is equal to volume of more salt. S3 is equal to strength of more salt. V4 is equal to volume of potassium permanganate. S2 is equal to strength of potassium permanganate. V3 টা হচ্ছে more salt এর ভলিউম, S3 টা হচ্ছে more salt এর strength, V4 টা হচ্ছে potassium permanganate এর ভলিউম, S2 টা হচ্ছে strength of potassium permanganate. ভলিউম অফ more salt সলিউশন আমরা কতটা নিয়েছি প্রত্যেকবার? কত ভলিউম নিয়েছি? স্যার 10। 10 ml. So volume of more salt solution is 10 ml. What is the strength of more salt? What we have to do? Calculate. You have to calculate. What is the mean volume of potassium permanganate? Let's see the mean 10.2. volume. 10.2. Very good. Mean volume is 10.2. And what is the strength of potassium permanganate? You have calculated what is the strength? স্যার 0.0980। So strength of potassium permanganate is 0.098. So V3 is volume of more salt is 10 ml. Strength of more salt, it is how much? You have to calculate. V4 is equal to volume of potassium permanganate. Its volume, mean volume is actually 10.2. And strength of potassium permanganate is given. Calculated is 0.098 normal. Next, calculate. So V3 is 10, just it is 10. S3 into S3, so 10 into S3 is equal to what is the value of V4? What is the volume of V4? What is the value of V4? Follow? স্যার 10। 10.2. V4. Srijan ভুল করলো. What is Sir, the value of 10.2. V4? 10.2। What is the strength of S2? What is S2? ওই তো স্যার 0.098। 0. Calculate S3. So 10.2 into 0.098 by 10. Calculate করো. 0.1। 10.2 না এটা বলবি না, নিজে ক্যালকুলেট কর। 10.2 into 0.098 by 10. ও পরের সপ্তাহে একটা তোরা আবার ছুটি খেয়ে গেলি, মানে তোদের গ্রুপ 2 আরো এগিয়ে যাবে। তোরা তো আরেকটা ছুটি খেয়ে গেলি 2রা অক্টোবর পরের সপ্তাহে। হ্যাঁ স্যার ওটাও পিছিয়ে যাবে। খেয়ে গেলি, দুটো পিছিয়ে গেলি তোরা। মানে ওদের পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে, তোরা পিছিয়ে থাক। না তোদের অন্য জিনিস এগিয়ে যাবে, শনিবারের এগিয়ে যাবে, যেটা শনিবার আছে ওদেরটা আছে সেটা পিছিয়ে যাবে। বল S3 টা বার করেছিস? S3 টা বেরিয়েছে? বল রে। হ্যাঁ স্যার বেরিয়েছে। নেক্সট অ্যামাউন্ট অফ আয়রন ইন মোর সল্ট। এই মোর সল্টের মধ্যে আয়রন কতটা থাকবে? 0.1 কে কত দিয়ে গুণ করব আয়রন বার করতে গেলে? 56. 56. Why 56? Why 56? Because equivalent weight of iron or molecular weight of iron is how much? 56. 56. So find out the amount of iron. নেক্সট এখনো ক্যালকুলেশন শেষ হয়নি, এইবার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এইবার কিন্তু ভালো করে বুঝবে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বার করা, ঠিক আছে? এই অবধি কোনো অসুবিধা আছে বল? এই অবধি কোনো না স্যার। এইবার একটু খেলা আছে। তাহলে মোর সল্টের অ্যামাউন্ট কত বেরিয়েছে, মানে আয়রনটা কত বেরিয়েছে মোর সল্টের মধ্যে? বল কত বেরিয়েছে? স্যার 5.6 গ্রাম পার লিটার। দেখ অ্যামাউন্ট অফ আয়রন ইন মোর সল্ট হচ্ছে 5.6 গ্রাম পার লিটার, ঠিক আছে? এবার মোর সল্টের মলিকুলার এই ফর্মুলাটা কি, মানে মোর সল্টের ফর্মুলা কি আমরা কি জানি? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মোর সল্ট? বল, লেখা আছে না দেখে বল। তো স্যার FeSO4 NH4 whole 2 SO4 XH2। FeSO4 NH4 whole 2 SO4 plus XH2, তাই তো? মলিকুলার ফর্মুলা অফ মোর সল্ট ইজ FeSO4, NH4 whole 2 SO4, XH2, ঠিক আছে? Now calculate the molecular weight of this molecule, of this more salt. আমাদের এবার molecular weight টা বার করতে হবে। So the formula of more salt is FeSO4 plus NH4 whole 2 SO4, XH2. This is the formula of more salt. Now we have to calculate the molecular weight. Now what is the molecular weight of iron? বলো
What is the Sir, molecular 50, weight? What is the 56. molecular weight of iron? Sir, 56. Find out the molecular weight of SO4. Sulfur is how much? 96. 90. Oh, তো না 32. দেখে বলবি না, ঝেড়ে বলবি না, ঝেড়ে ওই বললে স্যার হবে না। 32 plus 60 into 40. 64 plus আমি আগে 32 বলি, 92. find out the molecular weight of SO4. Sulfur is 32 plus oxygen is 16. So SO4 is equal to 32 plus 4 into 16. So what will be the value? 32 plus 4 into 16. What will be the value? বল, বাকিটা কোথায় গেলি? হাওয়ায় গেলি নাকি রে? হ্যালো, বাকিটা হাওয়ায় গেলি? হ্যাঁ স্যার 64 প্লাস হলো ওটা 96 হচ্ছে। ঠিক করে হিসেব করে বল, চেকটা করে হ্যাঁ বল স্যার 96 তো হচ্ছে। কি করে হচ্ছে। কি করে হচ্ছে বল। 64 প্লাস সালফার কত? এ 32. সালফার কত? তুই বলিস না, সালফার কত? 30 স্যার 32 তাহলে টোটাল প্লাস কত? 64 64 টোটাল 96 হচ্ছে। 96. Now next find out the molecular weight of NH4. Find out the molecular weight of NH4. Nitrogen is how much? Sir, 14. Wait, সবাইকে ছেড়ে দে, বাকিরা বলুক। What is the molecular weight of nitrogen? বল রে, নাইট্রোজেনের molecular weight ভুলে গেছিস? 14 14 প্লাস কতগুলো হাইড্রোজেন আছে? 4টে 14 plus 4 is equal to how much? 18 18. How many in each 4 is present? into 2 Into 2. So what is the value? 36 36. Very good. So NH4 whole twice. Now the molecular weight of nitrogen is 14 and molecular weight of hydrogen is how much? 1. So 14 plus 1 into 4 means 18. So 18 into 2 is how much? 36. Any problem? এই অবধি আমি আরেকবার ক্লিয়ার করছি। আয়রন হচ্ছে 56, SO4 কি করে এলো? সালফারের 32, অক্সিজেনের 16 into 4, টোটাল মিলিয়ে আমরা পেলাম হচ্ছে 96, তাই জন্য 56 প্লাস 96। নেক্সট NH4 হোল টুয়াইস। দেখ NH4 টা আমরা কি করে পেলাম? নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 4 into 1 মানে 4, 18, 18 দুগুণে 36, তাহলে 55, 56 প্লাস 96 প্লাস 36। এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। So Fe is 56, SO4 is how much? Sulfur is 32 plus 4 into 16 means 96. It's NH4 whole twice. What will be the value? Nitrogen is 14 plus hydrogen 4, 14 plus 4 18, 18 into 2 is 36. 56 plus 96 plus 36. Next, what will be the value of SO4? Same value. 96 96. So just see the value. 56 plus 96 plus 36 plus 96. ভ্যালুটা করতে গেলে বুঝতে পারলি? এই অবধি কোনো ক্লিয়ার অসুবিধা আছে বল? 56 for iron, 96 for SO4, 36 for NH4 whole twice, and another 96 for SO4. বলে এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। Next, what is the molecular weight of water? স্যার হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16 মানে 16 আর 2 18। 18. So 18 into how much? How many water molecules are present? x 18x Belly 18x. So oxygen is 16 plus hydrogen is 2. So total is equal to 18. So 18 into x. What is the value? 18x. Any problem? Any problem? No, নো sir. স্যার। Next. Total, just calculate it. Just add it. Add করো। দেখো add করে 284 আসছে কিনা।
284 আসছে কিনা, যোগটা করো। 284 আসছে কিনা বলো। হ্যাঁ স্যার এসছে। এসছে। So 284 plus what is the value? Plus what is the value? 284 plus 18. 18। এবার বলতো 1 মোল মোর সল্টের মধ্যে 1 মোল আয়রন আছে। 1 মোল আয়রনের ওজন কত? 1 মোল আয়রনের ওজন কত? স্যার 56 গ্রাম। What is the weight of 1 mole of iron? বলো সবাই বলো, 1 মোল আয়রনের ওজন কত? একটু আগেই আমি করলাম, এটা আমি এখানে ইউজ করলাম, কত ভ্যালু করলাম? মলিকুলার ওয়েট কি তো ওজন 56। 56। হ্যাঁ, so the weight of 1 mole of iron is 56 gram. Any problem? Next, এইবার এটা একটু আমি বলছি, এই যে 5.6 গ্রাম আমরা আয়রন বার করেছি তো, দেখো এখানে ক্যালকুলেট করে কত পেয়েছি, 5.6 গ্রাম না? দেখো অ্যামাউন্ট অফ আয়রনটা পেয়েছো 5.6 গ্রাম, বলো পেয়েছো কিনা? হ্যাঁ স্যার পেয়েছি। 5.6 গ্রাম, এটা কত গ্রাম মোর সল্ট? এই মোর সল্টের ওজনটা তোমাকে দিয়ে দেওয়া হবে। এখানে আমি 39.2 গ্রাম দিয়েছিলাম, এখানে তোমাকে 39.1ও দিয়ে দিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই, 39.6ও দিয়ে দিতে পারি। আমি যেটা অ্যাসাইনমেন্টে ভ্যালু দেবো সেটা 39.6 দিয়ে দিয়েছি, বলেই দিলাম। মানে তোমাকে এই ওজনটা বলে দেবে যে কত গ্রাম মোর সল্ট তুমি নিয়েছো, ঠিক আছে? সেই ওজনটা বলে দেবে। আমি এখানে 39.2 নিয়েছি, তাহলে এই 5.6 গ্রাম আয়রন, আগে এখানে দেখ 5.6 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে আছে? আমি ওজনটা বলে দিচ্ছি, কত গ্রাম বলেছি, কত গ্রাম মোট সল্ট, ওজনটা সাপ্লাইড। মানে তোমাদের অ্যাসাইনমেন্টে লেখা থাকবে লেট অ্যামাউন্ট অফ আয়রন মোট সল্ট ইজ 39.2 গ্রাম, এটা বলে লেখা থাকবে, তাহলে অসুবিধা হবে না। 5.6 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে আছে? 39.2। এই ওজনটাই আমরা নিয়েছি তো মোট সল্টে, এই ওজনটাই তো আমরা নিয়েছি, বলো এই ওজনটা নিইনি? আমি বললাম এটা আমি ওজন করে নিয়েছি, বলো এই অবধি কোনো প্রবলেম আছে? দেখো এখানে দেখো 5.6 গ্রাম, তো 5.6 গ্রাম iron is present in 39.2 gram more salt. What is 39.2 gram more salt? It is nothing but what the value, what the weight we have weighted. মানে এই ভ্যালুটা আর কিছুই নয়, যেটা আমরা ওজন করেছি সেটা তোমাকে দেয়া থাকবে। So 5.6 gram iron is present in, is 5.6 gram we have already calculated. So 5.6 gram iron is present in 39.2 gram more salt. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। বাকিটা কোথায় গেল? হ্যাঁ স্যার। প্রবলেম আছে? বল বল কি বললি? হ্যাঁ স্যার বল, প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নেই। তাহলে 5.6 গ্রাম আয়রন আমরা যে মোট সল্টটা ওজন করেছি তার মধ্যে নিয়েছি, ওজনটা কত ওজন করেছি? 39.2 গ্রাম। So 5.6 gram we have already calculated. So 5.6 gram iron is present in the amount of more salt which you have weighted. The value is 39.2 gram. এটা তোমাকে সাপ্লাই করে দেবে ভ্যালুটা। তো 5 পয়েন্ট তোমাদের পরীক্ষায় যখন মানে এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ধরে এক্সপেরিমেন্টও করতে দিল, সেটাও তোমাকে ভ্যালুটা সাপ্লাই করে দেবে, কত গ্রাম মোর সল্ট তুমি নিয়েছো এটা তোমাকে সাপ্লাই করে দেবে। তো 5.6 gram iron is present in 39.2 gram more salt. Now what is the molecular weight of iron? Now what is the molecular weight of iron? বলো। 56 গ্রাম। 56 gram. So 56 gram iron is present in how much more salt? Calculate করতেই পারবে। So 39.2 by 5.6 into 56. মানে 5.6 গ্রাম আয়রন 39.2 গ্রাম মোট সল্ট আছে, তাহলে 56 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টে থাকবে? বলো কোনো অসুবিধা আছে? আমরা জানি আয়রনের মলিকুলার ওয়েট হচ্ছে 56 গ্রাম, যদি 5.6 গ্রাম আয়রন কার মধ্যে থাকে? 39.2 গ্রাম মোট সল্টের মধ্যে থাকে, তাহলে 56 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে থাকবে? ক্যালকুলেট করো। 5.6 gram iron is present in 39.2 gram more salt. So 56 gram, that is the molecular weight, is present in how much more salt? Calculate করো, কত ক্যালকুলেট, কত ভ্যালু বের হচ্ছে বলো, বলো ভ্যালুটা বলো। স্যার 392। 392।
392 গ্রাম অফ মোর সল্ট, তাই তো? বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে বলো যে আমার এখানটা প্রবলেম হচ্ছে, বলো বলো কারো কোনো প্রবলেম থাকলে। প্রবলেম আছে কি? হ্যালো, না স্যার নেক্সট। না এবার স্যার নেই। আমরা আমরা মলিকুলার ওয়েটটা কতবার করেছিলাম? হোয়াট ইউ হ্যাভ ক্যালকুলেটেড, হোয়াট মলিকুলার ওয়েট ইউ হ্যাভ ক্যালকুলেটেড? So this 392 is nothing but the actual molecular weight of more salt. এই 392 টা হচ্ছে more salt এর actual molecular weight. So this 392 is the actual molecular weight of more salt. Now what molecular weight we have calculated? কি molecular weight আমরা ক্যালকুলেট করেছিলাম বলো? What is the molecular weight we have calculated? বলো কত ক্যালকুলেট করেছিলাম? More salt 284 plus 18x. 284 plus 18x. What is actual value of more salt? Actual molecular weight of more salt? 392. 392. So find out x. This is the water of crystallization. তো আমরা ক্যালকুলেট করেছিলাম হচ্ছে 284 প্লাস 18x, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, এটার ভ্যালু কত? অ্যাকচুয়াল মলিকুলার ওয়েট অফ মোর সল্ট। সেই অ্যাকচুয়াল মলিকুলার ওয়েটটা কত পেয়েছি আমরা? 392। দেখো 392। এবার এখান থেকে এক্সটা বার করো, দেখো মিললো কিনা। 6। দেখো মিললো কিনা। হ্যাঁ স্যার মিলেছে, 6 এসছে। তাহলে আরেকবার এখানটা আমি একটু, এখানটা একটু খিচুড়ি, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তাহলে আমরা পেয়েছিলাম কত গ্রাম আয়রন? 5.6 গ্রাম আয়রন। 5.6 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে আছে? যে মোট সল্ট আমরা ওজন করেছিলাম, ওজনটা হচ্ছে কত আমরা সেটা সাপ্লাই করে দেবো, ভ্যালুটা 39.2 গ্রাম মোট সল্টের মধ্যে এই ভ্যালুটা আমরা সাপ্লাই করে দেবো। তাহলে 5.6 গ্রাম আয়রন ছিল হচ্ছে 39.2 গ্রাম মোট সল্ট। এইবার তাহলে বলতে হবে কত? আমরা জানি আয়রনের মলিকুলার ওয়েট কত? 56 গ্রাম। তাহলে 56 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে থাকবে সেটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোট সল্টের মলিকুলার ওয়েট। মানে 392 গ্রামটাই হচ্ছে মলিকুলার, অ্যাকচুয়াল মলিকুলার ওয়েট অফ মোট সল্ট। এবার আমরা ম্যাথামেটিক্যালি কি মলিকুলার ওয়েট পেয়েছিলাম? 284 প্লাস 18x। দেখো 284 প্লাস 18, এর ভ্যালুটা কত হবে? অ্যাকচুয়াল মলিকুলার ওয়েট অফ মোট সল্ট, সেটা হচ্ছে 392। সেখান থেকে এক্সট্রা পেলাম। সো আমরা ক্যালকুলেট করেছি, আরেকবার জিস্ট করে দিচ্ছি, আমরা ক্যালকুলেট করেছিলাম 5.6 গ্রাম। 5.6 গ্রাম আয়রন যে মোট সল্টটা ওজন করেছিলাম তার মধ্যে কত গ্রাম ওজন করেছিলাম? 39.2 গ্রাম। তাহলে এটা যদি 5.6 গ্রাম আয়রন 39.2 গ্রাম মোট সল্টের মধ্যে থাকে, তাহলে এবার অ্যাকচুয়াল মলিকুলার ওয়েট অফ আয়রন কত? 56। তাহলে 56 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে থাকবে সেটাই হচ্ছে মোট সল্টের মলিকুলার ওয়েট, সেটা হচ্ছে 392 গ্রাম। তাহলে আমরা ক্যালকুলেটেড মলিকুলার ওয়েট পেয়েছিলাম 284 প্লাস 18x, টোটাল ভ্যালুটা হচ্ছে 392। এবার এক্স তাহলে বেরোলো 108/18 মানে 6। So 5.6 gram iron, what we have calculated the amount of iron? What we have calculated the amount of iron? It is present in how much more salt? The value of more salt is, the value of more salt is how much? It is given 39.2 gram. So 5.6 gram iron is present in 39.2 gram more salt. Now, what is the molecular weight of iron? The molecular weight of iron is 56 gram. So 56 gram iron is present in 39.2 into 56 by 56 means 392 gram. This 392 gram is the actual molecular weight of the more salt. Now put the mathematical value which you have got. 284 plus 18x is equal to how much? 392. So find out x. বলো কোনো প্রবলেম আছে কিনা, তবে আমি ভিডিওতে যাব। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। বাকিরা কি বলছে? না স্যার। না স্যার। নো স্যার। পিপিটি না, পাঠিয়ে স্যার। দিচ্ছি, ঠিক আছে? না স্যার। পিপিটি আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা এসকেপ করে এবার কনক্লুশনটা তো লাস্টে লিখতে হয়, জানোই তো, ওটা বললাম না। স্যার তাহলে রাফ আর ফেয়ার কপিতে কোনটা লিখবো? আমি আসছি, সেসব ভ্যালু সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই, ওকে স্যার। সমস্ত দিয়ে দিচ্ছি। আচ্ছা স্টপ শেয়ারিং করি, এবার ভিডিও চালাতে হবে, তো এই থেকে চালাতে হবে, দাঁড়া জায়গাটা।
present. Just a minute. আচ্ছা, স্টপ প্রেজেন্টিং বন্ধ হয়ে গেছে বাবা। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমরা যেটা শুরু করব হচ্ছে ভিডিও। আমি ভিডিও লিঙ্ক গুলো খুলি আগেরটা। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, ঠিক আছে। আগে প্রেজেন্ট নাওটা করে রাখি, ক্রোমটা, ঠিক আছে। এবার আমরা আসি শেয়ার দিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে। আচ্ছা, ডাক্তার সাউন্ড দিতে using oxalic acid. Titration is a common laboratory technique used to determine the unknown concentration of a given solution. In this titration, the strength of the given potassium permanganate is determined by titrating it against standard solution of oxalic acid. In the reaction between potassium permanganate and oxalic acid, permanganate ion is reduced to manganese 2 ion in the acidic medium and oxalate ion is oxidized to carbon dioxide. Our aim here is to determine the concentration of a given potassium permanganate solution by titrating it against standard solution of oxalic acid. Materials required: oxalic acid crystals, potassium permanganate solution, dilute sulfuric acid, distilled water, electronic balance, weighing bottle, spatula, 250 ml beaker, 250 ml standard flask, 250 ml conical flask, glass rod, funnel, test tube, dropper, 50 ml burette stand, 20 ml pipette, and hot plate. Procedure: এরপর আমি জায়গা দেখা preparation of কিছুটা এগিয়ে দিচ্ছি। distilled water with the dropper দাঁড়াও, using standard solution of standard flask and shake gently এখানটা to তোমার make শুনতে the হবে না, আমি আবার solution জায়গাটা দিচ্ছি। uniform throughout. The molarity of prepared solution of এবার oxalic তোমাদের acid জায়গাটায় আসি। is 0.1 molar. Determination of concentration of potassium permanganate using standard solution of oxalic acid. Take the burette, rinse it with distilled water and drain the water. Repeat this process 2 or 3 times to drain out the impurities from the burette. Then pour a small volume of potassium permanganate solution into the burette through the funnel. Rinse the burette and drain out the solution. Repeat this process 2 or 3 times to remove any moisture inside the burette. Use the funnel to fill the burette with potassium permanganate solution to just above the 0 mark. Take the beaker and place it below the burette and slowly open the stopcock so that potassium permanganate is allowed to run out into the beaker and set the initial burette reading as 0. Clamp the burette vertically in the burette stand. Take the 20 ml pipette, pipette out a small volume of distilled water, rinse it and drain the water. Repeat this process 2 or 3 times to remove the impurities from the pipette. After rinsing with water, pipette out a small volume of oxalic acid solution, rinse the pipette and drain it. Repeat this step 2 or 3 times to remove any moisture inside the pipette. Now pipette out the oxalic acid solution from the standard flask until the solution level is just above the calibration mark on the pipette. Close the upper end of the pipette with the index finger. Slowly release the finger so that the solution is allowed to run slowly until the lower edge of the meniscus just touches the mark on the pipette.
so that the volume of the solution becomes 20 ml. Carefully transfer the 20 ml oxalic acid solution into the clean conical flask. Touch the tip of the pipette with the bottom of the conical flask to transfer the remaining solution from the pipette. Now add about 20 ml, which is the test tube full of dilute sulfuric acid, to the oxalic acid solution in the conical flask. Place the flask over the hot plate and heat the contents of the conical flask to 60 to 70 degrees Celsius as the reaction takes place at a higher temperature. Place the conical flask on the white surface of the stand under the burette to correctly view the color change. Run potassium permanganate solution dropwise from the burette into the conical flask with constant shaking of the solution in the conical flask. Continue till the color of the solution changes from colorless to light pink on addition of the last single drop of potassium permanganate. This is called the end point. Note down the final burette reading and repeat the same procedure until concordant values are obtained. Record the observations in the tabular column. Calculations. Volume of oxalic acid. বলো এই ভিডিওটা কোনো অসুবিধা আছে? এখানে 20 ml বলেছে, আমরা 10 ml নিয়ে কাজ করি, ঠিক আছে? বলো কোনো অসুবিধা আছে ভিডিওটায়? বল রে। না স্যার, কোনো প্রবলেম। দেখ পুরো জিনিসটা আমি এমন একটা ভিডিও বার করি যেটা পুরো জিনিসটা তোর ক্লিয়ার হয়ে যায়। একটা ভিডিও আছে মোট সল্টি, ওটাও দেখাচ্ছি। ক্যালকুলেশনটা দেখালাম না কেন, তোরা জানিস, ওই জন্য আর বললাম। এবার আমি পরের ভিডিওটা চালু করছি, ঠিক আছে? আমি আগে শেয়ার এটা করে নিই এক্সেলটাই। দাঁড়া, ভিডিও লিংক। Of concentration of KMNO4 solution using ferrous ammonium sulfate. The process of titration is used to determine the strength of a given solution. তোমাদের যে জায়গা থেকে দরকার সেখান Use থেকে the funnel and the glass straw solution stick water 0.05 molar. Determination of strength of potassium permanganate using standard solution of Mohr salt. Take the burette, rinse it with distilled water and drain the water. Repeat this process 2 or 3 times to drain out the impurities from the burette. Let us then pour a small volume of potassium permanganate solution into the burette through a funnel. Rinse the burette and drain out the solution. Repeat this process 2 or 3 times to remove any moisture inside the burette. Use the funnel to fill the burette with potassium permanganate solution to just above the 0 mark. Place a beaker below the burette and slowly open the stop cork so that the potassium permanganate flows into the beaker. Then set the initial burette reading as 0. Take the 20 ml pipette, pip it out a small volume of distilled water. Rinse it and drain the water. Repeat this process 2 or 3 times to remove the impurities from the pipette. Pipette out a small volume of Mohr salt solution. Rinse the pipette and drain it. Repeat this process 2 or 3 times to remove any moisture inside the pipette. Pipette out 20 ml of Mohr salt solution from the standard flask. To do this,
First pipette out the solution until the level is just above the calibration mark, then close the upper end of the pipette with the index finger and slowly release the finger, bringing the level of the solution lower. Transfer the more salt solution into the clean conical flask and touch the tip of the pipette to the bottom of the conical flask to transfer the remaining solution. Now add about 20 ml, which is a test tube full of dilute sulfuric acid, to the more salt solution in the conical flask. Place the conical flask on the white surface of the stand under the burette. Titrate the solution in the conical flask against the potassium permanganate solution from the burette. Keep rotating the conical flask during the titration and stop the titration when the solution turns to a light pink color. This is the end point. Note down the final burette reading and repeat the titration until concordant values are obtained. Record the observations in the tabular column. বল কারো কোনো প্রবলেম আছে কিনা, বল এবার প্র্যাকটিক্যালটা কোনো কারো প্রবলেম আছে কিনা? না স্যার। বাকিরা কোথায় গেলি রে, হাওয়ায় গেছিস? কোথায় রে, হাওয়ায় গেছিস? না বল। না স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স গুলো কেউ একটা দায়িত্ব নিয়ে আমাকে পাঠিয়ে দিস আমার পার্সোনাল গ্রুপে, ঠিক আছে? কেউ একটা দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিস অ্যাটেন্ডেন্স। আচ্ছা স্যার। মনে করে পাঠাবি কিন্তু, ঠিক আছে? কে কে অ্যাবসেন্ট আছে রে? কে কে অ্যাবসেন্ট আছে? স্যার রোল নাম্বার 21 মনে হচ্ছে অ্যাবসেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, একবার দেখে নে। স্যার 18 আর 21। 18 আর 21, ঠিক আছে। হ্যাঁ স্যার। 18টা কে? 18টা কি নাম রে?